গত মাসের 3 তারিখ পাংশা বয়ান করে বসে আছি, হঠাৎ রুমের ভিতরে খানা খেয়ে সালাম দিয়ে বিদায় নিব, হঠাৎ রুমের ভিতরে হুইল চেয়ারে এক বান্দা হাজির হয়ে গেল। একটা পা নাই, আমার সামনে 2টা হাত বাড়ায় দিয়ে কয় হুজুর দোয়া করবেন। আমি কইলাম ভাইজান তোমার কি সমস্যা, একটা পা কোথায় হারায় ফেলছো? এত সুন্দর চেহারা, পা কোথায় হারায় ফেলছিস? ওই যুবক ভাইজান আমাকে জড়ায় কান্না করে। আমি বলি ভাইজান একটু শান্ত হন, কি হয়েছে আমাকে বলেন। ওই সন্তান এবার ডাক দিয়ে কয় হুজুর আমি ঢাকায় একটা প্রাইভেট চাকরি করতাম, বড় লোকের গাড়ি চালাইতাম। ও হুজুর আমার বউ বাসার থেকে বারবার ফোন করে, তোমার মাকে না খাদাইলে আমি তোমার বাসায় থাকবো না, আমি তোমাকে তালাকনামা পাঠায় দিল, তোমার মায়ের যন্ত্রণার কারণে আমি এখানে থাকতে পারলাম না। হুজুর কত আর সহ্য হয়? আমি কাউকে না বলিয়ে গাড়ি নিয়ে প্রাইভেট নিয়ে এই বাসায় চলে আসছি। রাত্র 9টা বাজে, আমার মা ওই দিন ইশার নামাজের মুসল্লায় বসা। আমি কোনো কথা না বলে পিছন থেকে একটা লাথি মারছি। ওই সময় আমার মা ঘুরে তাকে কই আব্দুল্লাহ আজ তুই আমাকে লাথি মারলি, বাবা কি অপরাধ বল? তোর বউ যদি বলে আমি এই বাসার থেকে চলে যাব, আমি ভিক্ষা করে খাবো, তবে তোর সাথে খারাপ আচরণ করব না, কেন তুই আমাকে লাথি মারলি? বাবা তুই কি জানিস না আমি মা কয়েকটা বছর যাবত মাজা সোজা করতে পারি না, আমি তো এই যে বসে বসে নামাজ আদায় করতেছি, দাঁড়াতেও পারি না, তারপরে তুই আমার পিছন থেকে কেন আঘাত করলি? ও বান্দা, ও সন্তান, তারপরে তোর প্রতি আমি রাগান্বিত হই নাই, আমি বদদোয়া করি না, দোয়া করি আল্লাহ যেন তোকে ভালো রাখে। হুজুর এই অবস্থায় আমি আবার ঢাকায় চলে গেলাম, মায়ের সাথে কোনো কথা নাই। 15-16 দিনের মাথায় আমার ডান পাওটা চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেল, ডান পাওটা চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেছে। আমি আলট্রাসোনোগ্রাম করাইলাম, এক্সরে করলাম, ডাক্তার ডাক দিয়ে কয় আপনার মরণ ব্যাধি হইছে ক্যান্সার, আপনার পাটা কেটে ফেলতে হবে। আরে যুবক ভাই জানো, পরদার অন্তরালের মা, ওরে ফরিদপুর মধুখালীর যুবক, পায়ে ধরে বলি আমার থেকেও শিক্ষা নে। আমি মোল্লা এখানে বসছি, আমার কোনো পুঁজি নাই, একটাই মাত্র পুঁজি হলো আমার মা চল পেতে দোয়া করছে। আরে নবীর উম্মতের দল। ওই যুবক বলে হুজুর আমি চলে গেলাম, এবার আমি জানতে পারলাম আমার পায়ে ক্যান্সার ধরা পড়েছে, আমি এবার কি করব? বলি ভাই কি অবস্থা? বলে পাও কাটতে হবে, নইলে ভালো হতে পারবেন না। আমি ডাক্তারকে জড়ায় কান্না করে বললাম আমার পা কাটা পর্যন্ত আমার রেহাই নাই, তবে যার বদদোয়ার কারণে এই অবস্থা, ও ডাক্তার আমি অপারেশন হওয়ার আগে আমার মায়ের সাথে একটু সাক্ষাৎ করো। হুজুর এই পাংশা থেকে মাকে গাড়ি দিয়ে নিলাম, মা যাইতে চায় না। যখনই মা শুনছে আমার সন্তান ক্যান্সারের রোগী হয়ে গেছে, মায়ের কোথায় কাপড়, কোথায় মুড়ি, কোথায় ঘন্টা, কোথায় টাকা পয়সা, কোথায় স্যান্ডেল, এই দিকে না তাকাইয়া পাগলের মতো ছুটে আসছে। হুজুর আমি 2 ঘন্টা পর্যন্ত আমার মায়ের পায়ের উপরে কান্না করছি, বলছি মা আপনি ক্ষমা করে দেন। মা দুঃখিনী বুকে জড়ায় বলে মালিক আমার সন্তান আমাকে আঘাত করেছে, তুমি কেন প্রতিশোধ নিলা? আমার সন্তানের জন্য তো আমি বদদোয়া করি নাই। ও যুবক আল্লাহর গোলাম, তুই আজ মাকে দেখতে পারো না, গালি দাও, অন্যজনের মাধ্যমে খবর রে, খবর রে। তুই যখন বাসার থেকে বের হও, মা দুঃখিনী ওই বেকি বেড়ার পিছন থেকে চোখের পানি ছেড়ে কান্না করে, আর আঁচল দিয়া মুখ মুছে ডাক দিয়ে বলে মালিক আমার সন্তান, আমার শামীম, আমার মুরাদ, আমার আব্দুল জব্বার, ওরা যেন কোনো কষ্ট না পায় রে আল্লাহ। আরে যুবক আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায় দে রে যুবক। এ সন্তান একটু তাকায় দেখ, মায়ের দুয়ার ফলাফল দুনিয়ায় শুরু হয়ে যায়, একটু তাকায় দেখ। যুবক ডাক দিয়ে কয় হুজুর 2 ঘন্টা কান্না করলাম,
মা দুঃখিনীও জড়ায় কান্না করলো। হুজুর আপনাকেও বলি, আপনি মানুষকে মেসেজটা পৌঁছায় দিয়ে, নামাজ না পড়লে আল্লাহ সাথে সাথে অ্যাকশন নেয় না, দাড়ি লম্বা না করলে সাথে সাথে অ্যাকশন নেয় না, তবে আব্বা আম্মা যদি অন্তরে কষ্ট পেয়ে যায় সাথে সাথে আল্লাহ অ্যাকশন নিয়ে নেয়। হুজুর তার জ্বলন্ত প্রমাণ আমি। আপনার অনুরোধ প্রত্যেকটা মাহফিলে আনসার শোনায় দিয়ে যুবকেরা যেন মায়ের সাথে খারাপ আচরণ না করে। আরে যুবক ভাইজান, একটা যুবক যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, হুজুর আজ থেকে আর জীবনে আমি মায়েরকে গালি দিব না, আমি মাকে খাবার দেই আর না দেই ধমক দিয়া কথা বলবো না, বউয়ের কারণে মায়ের গায়ে হাত তুলবো না, তাহলে আজকে চিল্লানো মাহফিল সফল হয়ে যাবে। কয়েকজন যুবক আছো, যুবক ভাইজান, আজ থেকে তওবা করবি, মায়েরকে আর গালি দিয়ে কথা বলবা না, ধমক দিয়ে কথা বলবা না, মায়ের সাথে খারাপ আচরণ করবা না। বউ চলে যায় যাক, কোনো আফিল নাই, আত্মীয় চলে যায় চলে যাও, তবে আমার মা আমাকে যতই আঘাত করুক, আমি আজ থেকে ওয়াদাবদ্ধ হলাম জীবনে আর মাকে কষ্ট দিব না। কোন যুবক রাজি? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ সব হাতগুলি কবুল করে নেন, ঈমান ও আমল নিয়ে বাঁচায় দেন, ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। খারাপ দোয়ার ফলাফলে অবস্থা। ভালো একটা দোয়া বাইজিদ বুস্তামের নাম শুনছেন না সবাই? এই বাইজিদ বুস্তামি তো বাইজিদ বুস্তাম এমনি হয় না, মা দুঃখিনী দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানটাকে বাইজিদ বুস্তামি, বাইজিদ বুস্তামি এমন দোয়া করেছেন সারা বিশ্বের মানুষ চিনবে এমন অলি বানায় দাও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইও না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দো আলম নেকো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দো আলম বখতিয়ার। কষ্ট হইতেছে আপনাদের? থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে নেন। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, মা বাবার দোয়া বড় দামি এক সম্পদ। আজ এখানে মাহফিল শেষে অনেকেই বাসায় চলে যাবে, মোনাজাত শেষে সবাই বাসায় চলে যাবে। একদল যায় দেখবে মা দুঃখিনী সিঁড়ির উপরে বসে আছেন, ডাক দিয়ে কয় ও সন্তান এত দেরিতে কেন আসলা? আর একদল যায় দেখবে ঘরের দরওয়াজা বন্ধ, কেউ আমার জন্য অপেক্ষায় নাই। এ যুবক আল্লাহর গোলাম, মা বাবা বেঁচে আছে তাই তুই বুঝতেছিস না। মা বাবা যখন চলে যাবে দাঁত থাকতে দাঁতের মর্ম দে, দাঁত থাকতে দাঁতের কদর কর, না হয় কপাল পুড়ে যাবে রে ভাইজান। এই চলতি মাসের 14 তারিখ আমাদের এলাকারই এক ভাইজান হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে জায়গায় ব্রেক হয়ে গেল, কবরপুরের বাসিন্দা হয়ে গেছে। এ যুবক ভাইজান
ছোট ছোট দুইটা সন্তান জানাজা দিয়ে দাফন করে সবাই বাসায় যায়। আমিও ড্রাইভারকে নিয়ে মাদ্রাস মসজিদের দিকে রওনা হয়ে যাব। জানাজা শেষ 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে বাসার থেকে রওনা হলাম। এ যুবক আল্লাহর গোলাম, যেই বান্দা মারা গেছে 30 থেকে 35-এর কোঠায় বয়স, 2টি সন্তান রেখে গেছে। জানাজা হয়ে গেল, সবাই বাড়ি চলে গেছে, কেউ কান্না করে, কেউ সান্ত্বনা দেয়। এই অবস্থাই তো হয় মৃত্যুর পরে, কথা কন। এই অবস্থা হয়ে গেল। হঠাৎ করে ওই ছোট 2 বাচ্চার একজনকে পাওয়া যায় না, একজনকে তালাশ করে পাওয়া যাইতেছে না, কোথায় গেল। আমি বাসার দিকে থেকে রওনা হয়ে গেলাম মসজিদের উদ্দেশ্যে। গোরস্থানের পাশে আসলো, হঠাৎ করে ড্রাইভার বলে, হুজুর একটু দাঁড়ান। আমি কই কি করবি বলে, আমার স্টেঞ্জায় চাপ দিছে, গাড়ি ব্রেক হয়ে গেল, গাড়ির শব্দ স্তব্ধ হয়ে গেছে। বাম দিকে তাকায় দেখি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। হঠাৎ করে তাকায় দেখলাম ড্রাইভার বলতেছে, হুজুর ওইখানে কে যেন গুনগুন করে কাঁদে। আমি বলি একটু খবর নাও। বান্দা এবার সামনে আগায় দেখতেছে নতুন কবরের উপরে একটা ফুটফুটে সন্তান ওই কবরের উপর থেকে মাটি সরায় আর বলে, আব্বু উঠো, আমাকে তুমি বাজারে নিয়ে যাবা না, তাড়াতাড়ি উঠো বাবা, আমি এত কেমন ঘুমাই রইছো, অন্যদিন তো এত ঘুমাও না। বাসার মানুষগুলি তালাশ করার জন্য বিবর হয়ে গেল, ওকে ওই কবরের উপর থেকে উঠাইতে পারে না। মাকে জড়ায় ধরে মায়ের আঁচল ছিঁড়ে ফেলে, মায়ের বুক মুখের থেকে গোশত নিয়ে যায়, হাত কামড়ায় ধরতেছে, মাকে পিটায় আর বলে, আমার বাবাকে কেন এখানে রাখছিস, আমার বাবাকে তাড়াতাড়ি উঠারে মা, না হয় আমি বাসায় যাব না, না হয় আমি তোর খানা খাবো না, তোর কাছে যাব না রে মা। হাজার হাজার মানুষ দাঁড়ায় দেখতেছে ছোট সন্তানের এই তামাশা। এর যুবক আল্লাহর গোলাম, মা বাবা যাদের বেঁচে আছে বুঝতে পারতেছো না, মা বাবা যদি মারা যায় বুঝতে পারবা অবস্থা কেমন খারাপ হয়ে যাবে। আজ থেকে তওবা করে সামনে আগায় যাবি রে যুবক, তওবা করে সামনে আগায় যাবি। পিছনে যা করছো আজ বাড়ি যে অন্ধকারে মাপ চাবি, পারবি তো ইনশাআল্লাহ। বাসায় যে অন্ধকারে মাপ চাবি বাবার কাছে, বাবার পায়ের উপরে সন্তানের চোখের এই কান্নার গরম পানি যখন পড়বে বাবা আর সহ্য করতে পারবে না। হে যুবক আল্লাহর গোলাম, যদি লজ্জা লাগে অন্ধকারে ধর, যদি লজ্জা লাগে মাকে জড়ায় কান্না কর আর বল রে মা, বদদুয়া করিও না রে মা, ও বাবা বদদুয়া করবেন না, আপনি আমার জন্য দোয়া করেন। ও যুবক, যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, মা বাবা যদি দিল থেকে তোর জন্য দোয়া করে দেয়, ইনশাআল্লাহ তুই জিরোর থেকে হিরো হয়ে যাবি। রাজি আছেন তো সবাই? পারা যাবে তো ইনশাআল্লাহ? কষ্ট পাইতেছেন আপনারা? থাকবেন তো ইনশাআল্লাহ? আজ থেকে খাটি দিলে তওবা, আর শয়তানি করা যাবে না। আমার থেকেও শিক্ষা গ্রহণ করো। যদি জিরোর থেকে হিরো হতে চাও তাহলে বান্দা তুমি মা বাবার থেকে দোয়া নাও। শিক্ষার্থী মায়ের পা ধরে দোয়া নে, পরীক্ষা দেওয়ার সময় বাবার পা ধরে দোয়া নে, বাবার হাত ধরে দোয়া নে। আজ তো সন্তান দেখা যায় 14-15 বছর পর্যন্ত বাবার সাথে সুসম্পর্ক, কারণ পকেট থেকে টাকা নেওয়া লাগে। 15 বছর আফ হয়ে গেলে বাবার সাথে কথাই বলে না, লজ্জা পায়। আরো কিছু কুলাঙ্গার সমাজে আছে যেই সন্তান এখন কোটিপতি হয়ে গেছে, তবে বাবাকে পরিচয় করায় দিতে লজ্জা পায়। আমি বিসিএস ক্যাডার, আমার বাবা একজন কৃষক। বলে, স্যার আপনি বিসিএস ক্যাডার, আপনার বাবাই কি করে? বলে, আমার বাবাই তো কৃষিকাজ করে। এই কথাটা বলতে লজ্জা পায়। এমন শিক্ষার্থী আছে না নাই? এই ধরনের মানুষগুলিকে দুটি পা ধরে বলি রে যুবক, পা দুইটা গায়ে দাও, পা ধরে বলি, কপালে লেখালো। এই মা বাবা যদি তোর কোনো আচরণে কষ্ট পায়, উফ শব্দ ব্যবহার করে, তোর এই বিসিএস ক্যাডারগিরি আর মন্ত্রীগিরি মিনিস্টারগিরি মাস্তানি বন্ধ হতে 1 সেকেন্ড সময় লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা بذكر سحر جبيني در خروشاست
হলে দানা তরি মানা কে গোসাস না বুলবুল বরগোলস তসবিহ খানেস কে হর খারে বতসবিহস জবানেস মোমেনাদ করে খুদা বসিয়ার গো याद ऊ कुन याद ऊ ला इलाहा ফুলের ঘ্রাণে ঘ্রাণে কলির গুঞ্জরণে ফুলের ঘ্রাণে ঘ্রাণে কলির গুঞ্জরণে ওই নামেতে পায় মহিমা ওই নামেতে পায় মহিমা হলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়গম্বরের উম্মত যেই তিনটে সবকের কথা বললাম বাবারা আদায় করবেন আর সন্তানের জন্য এক হক হলো মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করবা না জীবন চলে যাবে তুই মাকে ধমক দিবি না বউ চলে যাবে বাবাকে চোখ রাঙায় কথা বলবি না বাপ যেটা বলছে ওইটাই মেনে নিতে হবে তোর যদি শরীয়ত সম্মত হয় এ যুবক ভাইজান সংসার চলে যাবে টাকা চলে যাবে সব কিছু বিবর্ষ হয়ে যাবে তারপরে মায়ের বদদোয়া নিবা না বাবার বদদোয়া কামাই করবা না মা বাবা থেকে বিদায় সালাম নিয়ে দোয়া নিয়ে সামনে আগায় যাবা কল্লার উপরে ছুরি আসবে বান্দা তুই মায়ের গলার উপরে ছুরি ধরবি না এই ধরনের পাক্কা নিয়ে যাদের আছে রে ওই বান্দারা দুটি হাত আকাশে দেখায় দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আয় আল্লাহ সব হাতগুলি কবুল করে নেন ঈমান ও আমল নিয়ে বাঁচায় দেন ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন বলুন আমিন শোনো শোনো মধুখালীবাসী শোনো দিয়া মন শোনো শোনো মধুখালীবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আজকের এই তাফসীর আয়োজন ভালো লাগলো আজকের এই তাফসীর আয়োজন এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই কারো পিছে আওয়ামী লীগের বিএনপি লিখা না এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই কারো পিছে চরমুনায়ের তাবলীগ লেখা নাই আমরা সবাই আখেরি নবীর উম্মত হইছি ভাই আমরা সবাই আখেরি নবীর উম্মত হইছি ভাই নবীর শাফায়াতে সবাই জান্নাত পেতে চায় কারা কারা জান্নাতে যাবেন হাত লাড়া দেন সবাই হাত লাড়া দেন সবাই দিন ইসলামের পক্ষে থাকবো আল্লাহু আকবার বলেন সবাই এই তো আল্লাহু আকবারের ধ্বনির মধ্যে ফরমানিল লাগছে রে যুবক আল্লাহু আকবার ধ্বনির ভিতরে কেমন পাওয়ার এই বর্তমান সময় নাস্তিক বেঈমান মুরতাদেরা ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কথা কোন ঠিক কি ঠিক না হে যুবক তোর টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই মোবাইলের মাস্তানি নাই বিমান নাই কামান নাই অস্ত্র পিস্তল বলতে কিছু নাই তবে ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য দুইটা অস্ত্রের প্রয়োজন এক নম্বর অস্ত্র হলো তোর ঈমানে ধার দে দুই নম্বর অস্ত্র হলো তাকবীরের আওয়াজ দিয়ে সামনে আগায় যাও ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ বেঈমানেরা পালানোর রাস্তা পাবে না নাস্তিকতা নিবাদ যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিবাদ যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই সাথে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই সাথে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ